আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাবা মা চলে গেল। মানে আমার বাবা মা ছুটি নিয়ে আসছিল 20 দিনের জন্য। 8 বছর পর বাড়ি আসছিল। তো 20 দিনের ছুটি নিয়ে আসলো, সেজন্য আর কি চলে গেল। তো হ্যালো সবাইকে, নমস্কার, রাধে রাধে। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। আজকে হচ্ছে সোমবার, সকাল হচ্ছে 7:30। তো সকাল 7:30 মানে কি বলতো, আজকে আমরা ঠিক করছি আজকে আমার বাবা মা চলে যাবে বিকাল 3টার সময়। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবাই স্নান ধান করে রেডি হয়ে সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা নরবরিয়ায় জল ঢালতে। মানে 20 দিন হয়ে গেছে এখানে আসি, ঘুরতে গেছি, এমনি দর্শন করতে গেছি, কিন্তু পুজো দিতে যাইনি, সেই জন্য নরবরিয়া আজকে গেছিলাম পুজো দিতে। তো এখানে পুজো দেওয়ার যাওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় একটা আর কি ভিডিও শুট করছিলাম আমি সবার সাথে, যে এই ছাতাটার সঙ্গে আর কি ভিডিও শুট করছিলাম। আর ওখানে যাই আর কি ছাতাটা একবারে দেখাবো আর কি, যে মন্দিরে চলে আসি, ওই ভিডিওটা আর কি করতে চাইছিলাম। তো ওই ভিডিওটা আমরা করতেছিলাম, কিন্তু বারবার করে করছিলাম, তার মানে 10 বার না 6-7 বার করার পর তার মানে তারপর একটা আর কি ভালো হয়েছে। তো আমার বাবা মা সবার সাথে করা হয়ে গেছে, এখন আমি করছিলাম আমার বোনের সাথে। আমার বোনের সাথে ভিডিওটা একদম হচ্ছে না, মানে কি বলতো, ছবিটা কালো হয়ে যাচ্ছে, হঠাৎ আবার ফর্সা হয়ে যাচ্ছে, মানে ছবিটা একদম ভালো আসছিল না আর কি। তো যাই হোক, এখন আমরা আর কি টোটোর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, টোটো আসতেছে না। তারপরে ভাবলাম টোটো যখন আসতেছে না, তো কয়েকটা ভিডিও শুট করে নিই। তো ভিডিও শুট করে নিয়ে নেওয়া হয়ে গেছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। 7:30টার সময় বের হয়েছিলাম বাড়ি থেকে, রাস্তায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন কিন্তু 8টা বেজে গেছে। তো আমরা এখন আস্তে আস্তে আর কি হাঁটতে হাঁটতে আর কি রাস্তায় আর কি যাচ্ছি, কেননা টোটো পাচ্ছি না সেই জন্য। তারপর অনেকটা রাস্তা হাঁটার পর আমরা টোটো পেয়েছিলাম, টোটোতে করে আসলাম। টোটোতে করে এসে একবারে মানে মন্দিরে, মানে হ্যাঁ মন্দিরে আর কি ভিডিও করছি, কেননা টোটোর মধ্যে খুব ইসে ঝামেলা ছিল। তো ঝামেলা বলতে কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেকজন ছিলাম, আরো টোটোটার মধ্যে 2-1টা লোক ছিল, সেই জন্য আর কি খুব কষ্ট করে টোটোটার মধ্যে আসছি। আর সকালবেলা প্রত্যেকদিন ভালো টোটো পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের ভাগ্যটাই খারাপ না কি বুঝি না। তো সেই জন্য আর কি টোটোটা মানে একটা পেয়েছিলাম ভাগ্যিস, তাও আবার অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছিলাম তারপর। তো যাই হোক, আমরা নরবরিয়া পৌঁছে গেছি। এই যে দেখো আমাদের নরবরিয়া এখানে হচ্ছে এটা নরবরিয়া শিব মন্দির, মানে শিবলিঙ্গ। তো এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এখানে না মানে প্রত্যেক সোমবার এখন আর কি জল ঢালা হয়, প্রত্যেক সোমবার। মাসের শেষে তো হয় হয় একটা সোমবার, কিন্তু এখন প্রত্যেক সোমবার লোক আসে, প্রত্যেকটা সোমবার, একটা সোমবারও বাদ নেই। মানে সারা বছরে প্রত্যেকটা সোমবারেই আর কি পুজো দেওয়া হয় এখানে। তো আমরাও ঠিক সোমবারের দিনে পড়ছিল, তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপরে বাড়ি যায়, খাওয়া দাওয়া করে তারপরে একটু আরাম টারাম করে আমার বাবা মা কিন্তু চলে যাবে 3টার সময়। আমার বাবা মার বুনিয়াদপুর রেল স্টেশনে ওখানে ট্রেন মানে টিকিট করা হয়ে গেছে, ওদের 5টার দিকে ট্রেন আছে। তো সেই জন্য 3টার সময় বের হবে, যেতে যেতে 1.5-2 ঘন্টা লাগবে, মানে 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা লাগবে। তো একটু আধা ঘন্টা আগে যাওয়াই ভালো, কেননা ট্রেনের ব্যাপার কখন কি হয় না হয়, আর অনেকটা রাস্তা যাবে। আর আমার বাবা মা কিন্তু থাকে হরিয়ানা, যমুনানগরে। তো 3 দিন লাগবে ট্রেনের মধ্যে, তিন রাত না 2 রাত, 2 রাত 2 দিন লাগবে আর কি, ওই 3 দিনেই পড়ে যায় আর কি। তো যাই হোক, আমরা তো পুজো দিচ্ছি এখানে, দেখো আমার বাবা মা আগে জল ঢেলে নিল, তারপরে আমরা এখন আমার বোন, আমার মেয়ে, আমি একসাথে আর কি জল ঢাল দিচ্ছি। আর সকাল সকাল একটা কি বলতো, আমরা যেখানে আর কি থাকি না, ওখানে না মানে গরু গরু আছে, কিন্তু কি বলতো মানে গাই নেই আমরা যেটা আর কি। তো সেই জন্য আমরা সকাল সকাল দুধ পাইনি এখানে। তো সেই জন্য শুধু ওই যে নদী থেকে জল উঠাইছি, নদীর থেকে জল উঠে নদীর জল দিয়ে আর কি, গঙ্গা জল দিয়ে আর কি শিবলিঙ্গকে পুজো করলাম। তারপর পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তারপরে এখানে না আরেকটা সমস্যা হয়েছিল আমাদের, ধূপকাঠি ধরাতে আমাদের কমসে কম 10 থেকে 15 মিনিট লাগছিল। এত ধূপকাঠিটা কাঁচা না কি বুঝি না, আজকে না আমাদের কোনোটা কাজই ভালো মতন হচ্ছে না জানো, সব কাজে শুধু উলটপালট হয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, তারপরে পুজোটা কিন্তু ভালো মতনই হয়েছে, পুজোটা কিন্তু একদম খারাপ হয়নি। আর এখানে পুজো দিতে দিতে আরেকটা মেন কি হয়েছে বলবো, মানে ওই যে টুসুকে দেখতে পাচ্ছ, আর টুসু কিন্তু খুব সুন্দর পুজো দিচ্ছে। প্রথমে তো ধূপকাঠি দেখালো, ধূপকাঠি দেখায় টাকায়, তারপরে এখন বাতাসা আর কি, মানে ও আর কি প্রসাদ গুলো দিবে সব ঠাকুরকে। ও প্রসাদ গুলো দিতে দিতে দেখতেছে কি প্রসাদ গুলো সব শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কটা আছে। তারপরে ও কি করলো, লাস্টে আর পুজো মানে ঠাকুরকে দেয়নি, লাস্টে কিন্তু ওই খাওয়া শুরু করে দিয়েছিল। এত হাসি পাচ্ছিল, মানে তোমাদের কি বলবো ছোট মানুষ এত খুব হাসি পাচ্ছিল। তো তারপরে যাই হোক, আমি চলে আসলাম এখানে দক্ষিণা দিতে, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি অল্প দক্ষিণা দিলাম। আর মা এখানে মানে ঠাকুরের কাছে মানসা করতেছে। আর আমি কিন্তু ভালো করে ঠাকুরকে যা বলার সব বলেই দিয়েছি প্রথমেই। আর মা কিন্তু তখন পুজো দিছিল, তো এখন একটু আসছে মা আর কি
মানে ঠাকুরের কাছে কি এখন কি বলতেছে, ঠাকুরকে ভালো করে যেন রাস্তাটা ভালো মতো যায়। তো যাই হোক, তারপরে ওখানে যে বাড়ির রাস্তার যে ওখানে যে ভিডিও শ্যুটটা করছিলাম, তো সেই ভিডিও শ্যুটটা কমপ্লিট করার জন্য মন্দিরেও একটু করছিলাম আমি ভিডিওটা। কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ আমি ডিলিট করে দিয়েছি, কেননা আমার মানে এই মোবাইলটা পুরো হ্যাং মারছিল আর পুরো ভর্তি হয়ে গেছিলো, তো অনেকগুলো ভিডিও ছিল। কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, আর কয়েকটা তোমাদের জন্য শেয়ার করবো বলে কয়েকটা ভিডিও আর কি ক্লিপ রেখে দিয়েছিলাম। তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম, ফুচকা খাওয়ার ভিডিওটাও আমি ডিলিট করে দিয়েছি, আর ওটা ভুল বসন্ত ডিলিট হয়ে গেছে। মানে পুজো দেওয়া শেষ হওয়ার পর আমার ছোট মেয়ে দেখতে পাইছে ফুচকার দোকান, ও শুধু চিল্লাচ্ছে বাবা ফুচকা খাবো। ওর বাবা শুনতেছে না, তখন আমার কাছে আসে, মা ফুচকা খাবো ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া দাওয়া মানে ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে তারপরে এখন আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু শ্রাবণ মাসের আগে ভিডিওটা, আমি কিন্তু বাপের বাড়ি অনেকদিন আগে গেছিলাম তখনকার ভিডিও, আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। এর আগেও বলছিলাম যে একটু সমস্যা ছিল, সেজন্য আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শ্রাবণ মাসে আগে গেছিলাম, মানে শ্রাবণ মাসের শেষ আরো একটা আর 6-7 দিন থাকলে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা পেয়ে যেতাম, কিন্তু আমরা অতদিন থাকতে পারিনি। এমনিতেও আমরা 22 দিন ছিলাম আমার বাপের বাড়ি। তো যাই হোক, ওখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছিল, কেননা শ্রাবণ মাসে আমাদের এখানে খুব 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 ভিড় হয়, আর যাত্রীগুলোর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্যান্ডেল ট্যান্ডেল করে দিয়েছিল। কেননা এখন বর্ষার দিন, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, সেই জন্য আর কি প্যান্ডেল টানানো হয়েছিল। তো যাই হোক, এখন আমরা এই যে বাড়ি ফিরতেছি, আর এখন কিন্তু আমরা টোটোটা একদম সামনেই পেয়ে গেছি, মানে ওখানে মন্দিরেই পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে লক্ষ্মীতলা দাঁড়াইছিলাম, লক্ষ্মীতলা আমার বাবা নামিয়ে বললো একটু কি বলে কাজ ছিল। তারপরে বাড়ি আসছিলাম, বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর রান্না বান্না করছিলাম আর কি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা আছে। তো আমার বাবা একটু ব্যাগটা গুছিয়ে নিল, আর আমার মা কিন্তু ঘুমিয়ে আছে। আমি একটু ব্যাগটা গুছিয়ে নিলাম, কেননা আমার বাবারা আজকে চলে যাবে, আমরা কিন্তু কালকে সকালবেলা চলে যাব। তো সেই জন্য, আর বাবা মা না বাড়িতে থাকলে কিন্তু আমাদেরও থাকতে ইচ্ছা করে না, কিন্তু বাবা মা আছে বলে এবার কিন্তু আমরা এতদিন আমার বাবা বাড়ি থাকলাম। তো যাই হোক, তারপরে খেতে বসে পড়লাম। খেতে খেতে আমি আমার বাবার মোবাইলে আর কি আমি ট্রেনের সেটা আর কি লোগোটা আর কি চালাই দিচ্ছি। বাবাকে বলছি, বাবা তুমি মোবাইলের মধ্যে সব দেখতে পাবা, যে কখন স্টেশন, কোনটার স্টেশনে পৌঁছাইছো, কি স্টেশনে, ওইগুলো আর কি সব ঠিক করে দিয়েছিলাম, মোবাইলের মধ্যে সব বুঝাই দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু 2:45 বাজে। তো এই যে আমার বাবা মা সবাই রেডি, আমরাও সবাই রেডি, আমার কাকি, আমার কাকারা, আমার বৌদিরা, আমার দাদারা সবাই চলে আসে আমার বাবা মাকে মানে টোটোতে উঠে দিতে। ওই যে টোটোটা আসতেছে দেখতে পাচ্ছ, ওই টোটোটার মধ্যে করে যাবে। তো যাই হোক, সব ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে। একটা ব্যাগ মানে আমার বাবা মা যখন আসলো না, তখন কতগুলো ব্যাগ নিয়ে আসলো, কত জিনিস নিয়ে আসলো, কিন্তু এখন কিন্তু শুধু একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, কেননা এসি বুক করছে, এসি ট্রেনের আর কি বুকটা, তো ওখানে ঠান্ডা লাগবে বলে একটা কম্বল নিয়ে যাচ্ছে। আর দেখো, প্রথমে কিন্তু আমার দিয়া মামা ভক্তি দিয়ে দিল, তারপরে সবাই এক এক করে ভক্তি দিচ্ছে। প্রথমে আমার দিয়া দিল, তারপরে দিয়ার বাবা, তারপরে আমার দাদা, তারপরে এখন আমার কাকি। আর আমার বাবা মা সব থেকে বংশের আর কি বড়, আমার বাবারা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে আমার বাবাই সব থেকে বড়, সবাই কিন্তু এরা ছোট। তো যাই হোক, সবাই আর কি আস্তে আস্তে করে প্রণাম করে নিচ্ছে। তাও তো অনেকগুলোই কাকা কাকি আসেনি, কেননা পূর্ণা বাড়িতে আছে আমার কাকা কাকিগুলো, আর এখানে নতুন বাড়িগুলোর এখানে শুধু 2টা কাকা আছে আমার। 2টা কাকার মধ্যে তো একটা কাকা, ছোট কাকাটা আছে, আর বড় কাকাটা তো আমার স্বর্গবাসী হয়ে গেছে। 6 ভাইয়ের মধ্যে একটা কাকা কিন্তু আমার স্বর্গবাসী হয়ে গেছে, মানে এখন শুধু 5 ভাই আছে। তো যাই হোক, আমিও প্রথমে মানে লাস্টে আমি প্রণাম করলাম। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছিলাম, কেননা আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, আর ভিডিও করা হয়নি। বাবা মাকে বিদায় দিয়ে এখান থেকে ভিডিওটা শেষ করছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।